ভারী বর্ষণে এক নিষ্ঠুর স্বামী তার যমজ কন্যা ও অসুস্থ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল। স্ত্রী কাঁদলেন, বিলাপ করলেন, কিন্তু সেই নিষ্ঠুর স্বামীর মনে একটুও দয়া হল না। এরপর দেখুন আল্লাহ কিভাবে ইনসাফ করলেন। তখন দিনের বেলা মরিয়ম মহিষদের সামনে ঘাস দিচ্ছিলেন। প্রখর রোদ ছিল, তার কপাল থেকে ঘামের ফোঁটা গড়িয়ে গলা পর্যন্ত পৌঁছাচ্ছিল। তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার জন্য এই সব কাজ করা কোনো পরীক্ষা থেকে কম ছিল না। বাইরের কাজ শেষ করে তিনি উঠোনে প্রবেশ করলেন। তখন ভেতর থেকে তার শাশুড়ির তীব্র কণ্ঠস্বর শোনা গেল, এই অপয়া, এখন কি করছিস? যা গিয়ে খাবার তৈরি কর, পুরুষেরা বাড়িতে এসে গেছে। মরিয়ম মাথা নিচু করে নিলেন, কিছু না বলে বাসনপত্রের দিকে এগিয়ে গেলেন। চুলার কাছে গিয়ে তিনি কাঠ জড়ো করলেন। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, তবুও তিনি চুলা জ্বালালেন। আগুন খুব তীব্র ছিল, তার মুখে ঘামের রেখা এবং গালে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। তিনি আটা মাখার জন্য ভাঙা বালতিতে জল ঢাললেন, কিন্তু তার হাত কাঁপতে লাগল। পেটে একটি হালকা মোচড় অনুভব হওয়ায় তিনি দেওয়ালের আশ্রয় নিলেন। ইয়া আল্লাহ, সাহস দাও। তার ঠোঁট থেকে চাপা দোয়া বেরিয়ে এলো। মরিয়ম কাঁপতে কাঁপতে খাবার তৈরি করলেন। রুটি সেঁকলেন, ঝোল রাখলেন এবং নীরবে বাসনপত্র নিয়ে উঠোনে এলেন। তিনি খাবার তার স্বামী ও শাশুড়ির সামনে রাখলেন। দুজন একটিও কথা না বলে খাওয়া শুরু করলেন। মরিয়ম ধীরে ধীরে ফিরে নিজের ঘরে চলে এলেন। দরজা বন্ধ হতেই সংযমের বাঁধ ভেঙে গেল। চোখ থেকে জল ঝরতে লাগল। প্রতিটি ফোঁটা তার দুঃখের সাক্ষী হচ্ছিল। বিয়ের ৩ বছর পেরিয়ে গিয়েছিল। এবারই প্রথম তিনি মা হতে চলেছেন। ধাই জানিয়েছিল যে তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন, তবে তিনি জানতেন না যে ছেলে হবে নাকি মেয়ে। শাশুড়ি ও স্বামী আগেই বলে দিয়েছিলেন, আমাদের ছেলে চাই, যদি মেয়ে হয় তবে তোমার এখানে কোনো জায়গা হবে না। মরিয়মের ঠোঁটে ছিল নীরবতা, চোখে ভয় এবং হৃদয়ে এক অজানা ভার। এভাবেই দিন কাটতে লাগল এবং সেই সময়ও এলো যখন মরিয়মের প্রচণ্ড প্রসব বেদনা শুরু হলো। গ্রামের ধাইকে ডাকা হলো। কিছুক্ষণ পর ধাই ঘর থেকে বেরিয়ে এসে সুসংবাদ শোনাল, অভিনন্দন, 2টি কন্যা হয়েছে। মরিয়মের মুখে আনন্দের একটি ঝলক দেখা গেল, কিন্তু পরের মুহূর্তেই তার হৃদয় কেঁপে উঠল। শাশুড়ি ও স্বামীর মুখে কঠোরতা ছেয়ে গেল। মাজেদ গর্জন করে উঠল, তুই তো অপয়া, আগে যৌতুক কিছুই আনলি না, এখন মেয়ে জন্ম দিয়ে বোঝা বাড়িয়ে দিলি। শাশুড়িও গঞ্জনা দিলেন এবং দুজন সেখান থেকে চলে গেলেন। মরিয়মের আশু থামার নাম নিচ্ছিল না। তিনি তার ছোট্ট মেয়েদের দেখতে থাকলেন এবং মনে মনে ভাবলেন, আমার জীবন কি শুধুই এটাই? অপমান, গঞ্জনা এবং একাকিত্ব। কয়েকদিন পর মরিয়মের মাথা ঘুরতে শুরু করল। শরীর দুর্বল ছিল, অসুস্থতা বাড়ছিল। তিনি উঠোনে এলেন, রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন, জল পান করলেন, কিন্তু যেই তিনি ফিরতে গেলেন তার পা পিছলে গেল। একটি তীব্র চিৎকার বেরিয়ে এলো এবং তিনি মেঝেতে জোরে পড়ে গেলেন। ব্যথা তার শরীরকে ঝাঁকুনি দিল। স্বামী ও শাশুড়ি দৌড়ে এলেন। মাজেদ তাকে সামলে কাছের হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, পায়ের হাড় ভেঙে গেছে, চিকিৎসা খুব ব্যয়বহুল এবং সময় লাগবে। ফিরে আসার সময় মরিয়ম হুইল চেয়ারে বসেছিলেন, মুখে ক্লান্তি, চোখে জল, কিন্তু ঠোঁটে তখনও নীরবতা। শাশুড়ির গঞ্জনা তখনও চলছিল, স্বামীর রাগ তখনও তেমনই ছিল, আর মরিয়মের চোখ থেকে ঝরা আঁসু এখন দোয়ায় পরিণত হয়েছিল। ইয়া আল্লাহ, কোনো নারীকে যেন এত অসহায়তা না দেখাও। বাড়ি ফিরতেই মাজেদের মুখ রাগে লাল হয়ে গেল। তুই তো অপয়া, সে চিৎকার করে উঠল, এখন নতুন খরচ চাপালি, আমি অসুস্থ স্ত্রীকে সামলাতে পারবো না, তার ওপর মেয়ে জন্ম দিয়েছিস। এই কথা বলে সে দরজা জোরে বন্ধ করে বাইরে চলে গেল। শাশুড়িও মুখ বাঁকিয়ে বললেন, এখন দেখিস এই বাড়িও ওর নসিবে থাকবে না। আর তিনিও নিজের ঘরে চলে গেলেন। মরিয়মের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আঁসুতে তার মুখ ভিজে গেল, হৃদয়ে যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি ধীরে ধীরে নিজের ঘরে গেলেন। তার 2টি ছোট্ট মেয়েকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন এবং হাঁচকির মাঝে বললেন, আমি তোমাদের সব সময় যত্ন নেব, কেউ তোমাদের আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হুইল চেয়ারে বসে তিনি কাঁদছিলেন। তার কান্নার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। রাত পেরিয়ে গেল,
পরের দিন সকালে যখন গ্রামে ঘন মেঘ ছেয়ে গেল, বাতাসের সাথে জোর বৃষ্টি নামল, তখন মরিয়মের জীবনেও একটি ঝড় শুরু হলো। দরজা ধড়াম করে খুলল, মাজেদ ভেতরে এলো, মুখ রাগে লাল হয়েছিল। তুই তো অপয়া, সে চিৎকার করে উঠল। এখন নতুন খরচ চাপালি, আমি অসুস্থ স্ত্রীকে সামলাতে পারবো না, তার উপর মেয়ে জন্ম দিয়েছিস। এই কথা বলে সে দরজা জোরে বন্ধ করে বাইরে চলে গেল। শাশুড়িও মুখ বাঁকিয়ে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলছিস, এই অপয়াকে বের করে দে, নতুন বউ তোকে ছেলে দেবে। মাজেদ এক মুহূর্ত সময় নষ্ট করল না। হুইল চেয়ার টানতে টানতে মরিয়মকে উঠোন থেকে বাইরে নিয়ে এলো। বৃষ্টি খুব জোরে হচ্ছিল, ঝড়ো বাতাস, তীব্র বৃষ্টি এবং তার সাথে মরিয়মের কান্না। মাজেদ, খোদার জন্য দরজা খুলে দাও, আমি কোথায় যাব? তিনি চিৎকার করে বলতে থাকলেন, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টির ফোঁটার সাথে তার আঁশুও ঝরতে থাকল। তিনি তার দুটি মেয়েকে বুকে চেপে ধরলেন, তাদের মুখ নিজের চাদর দিয়ে ঢাকলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, এটাই কি আমার নসিব? হুইলচেয়ার নিজেই ঠেলতে ঠেলতে তিনি কাঁচা রাস্তায় বেরিয়ে গেলেন। মেঘ গর্জন করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল এবং মরিয়ম তার রবের কাছে ফরিয়াদ করতে করতে এগিয়ে যাচ্ছিলেন, তুমিই আমার ভরসা, ইয়া আল্লাহ, তুমিই আমার ভরসা। মরিয়মের চোখ থেকে আঁশু ঝরছিল। বৃষ্টির ফোঁটার সাথে তার আঁশুও মিশে গিয়েছিল এবং তার মন অতীতের ধোঁয়ায় হারিয়ে গিয়েছিল, সেই অতীত যা একসময় সুখে ভরা ছিল। মরিয়ম একটি ছোট্ট বাড়িতে তার বাবার সাথে থাকতেন। তার মায়ের মৃত্যু হয়েছিল তার শৈশবেই, কিন্তু বাবা তার একমাত্র মেয়েকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি। মরিয়ম নম্র স্বভাবের, শান্ত প্রকৃতির এবং খুব সুন্দরী ছিলেন। তার মুখে এমন সরলতা ছিল যে দেখলে মানুষ আপনা আপনি থেমে যেত। বাড়ির পাশেই তার চাচার বাড়ি ছিল। চাচা ও চাচি দুজনেই মারা গিয়েছিলেন। তাদের ছেলে আসলাম শহরে কাজ করত, তবে প্রায়ই গ্রামে আসত। সময়ের সাথে সাথে মরিয়ম এবং আসলামের হৃদয় একে অপরের সাথে জোড়া লেগে গেল। কখনো সন্ধ্যায় খেতে দেখা, কখনো গাছের ছায়ায় চুপি চুপি কথা এবং কখনো পুরানো চিঠির মাধ্যমে সংবাদ। তাদের ভালোবাসা ছিল খাঁটি, পবিত্র এবং নিঃস্বার্থ। এমন এক প্রেম যাতে কোনো লোভ ছিল না, শুধু সত্য আর অনুভূতি ছিল। কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল। একদিন মরিয়মের বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। মহল্লার কবিরাজ এলেন, নাড়ি দেখলেন, ওষুধ দিলেন এবং যাওয়ার সময় মরিয়মকে বললেন, মা, খেয়াল রেখো, তোমার বাবার অবস্থা আর আগের মতো নেই। মরিয়মের হৃদয় ভয় ঢুকে গেল। তার মনে পড়ল যে তিনি আসলামকে প্রতিজ্ঞা করেছিলেন, এই সপ্তাহে তুমি বাবার কাছে বিয়ের কথা বলো, তারপর আমরা সব সময় একসাথে থাকব। কিন্তু গত এক সপ্তাহ ধরে আসলামের ফোন বন্ধ ছিল, না কোনো চিঠি, না কোনো সংবাদ। প্রতিদিন তার চিন্তা বাড়ছিল। তিনি বহুবার ফোন করার চেষ্টা করতেন, কিন্তু ওপাশ থেকে সবসময় নীরবতা থাকত। এক সন্ধ্যায় বাবা তাকে ডাকলেন। মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে মেয়ের জন্য ভালোবাসা ভরা উজ্জ্বলতা। মা, আমি আমার চোখের সামনে তোমাকে বিদায় নিতে দেখতে চাই। জানি না আমার আর কতটুকু জীবন বাকি আছে। মরিয়মের ঠোঁটে কথা জমে গেল, হৃদয় চিৎকার করল, কিন্তু জিভ চুপ রইল। তিনি শুধু এটুকুই বলতে পারলেন, আপনার যেমন ভালো মনে হয় বাবা। তার চোখ থেকে ঝরা আঁশু বালিশে পড়ছিল এবং তার হৃদয়ে শুধু একটিই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল, আসলাম, তুমি কোথায় চলে গেলে? এরই মধ্যে মরিয়মের বাবা মহল্লার একজন ঘটকালি করা মহিলাকে বলে দিয়েছিলেন, যদি কোনো ভালো সম্পর্ক পাও তবে আমার মরিয়মের জন্য দেখো, আমি আমার জীবনে শুধু ওকে নিরাপদ দেখতে চাই। মরিয়ম এই কথা জানতে পেরেছিলেন, কিন্তু তার হৃদয়ে তখনও শুধু আসলামের স্মৃতি ছিল। তিনি দিনরাত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ পেতেন। হৃদয়ে একটি অস্থিরতা, একটি অজানা উদ্বেগ থাকতে শুরু করেছিল। এক সন্ধ্যায় তিনি ছাদে বসে সূর্য অস্ত যাওয়া দেখছিলেন, যখন হঠাৎ মোবাইলের স্ক্রিনে আসলামের নাম্বার জ্বলে উঠল। হৃদয় জোরে জোরে স্পন্দিত হতে শুরু করল। কাঁপতে কাঁপতে তিনি কল ধরলেন, কিন্তু ওপাশ থেকে আসলামের কণ্ঠস্বর ছিল না, বরং একজন অপরিচিত মেয়ে বলল, শোনো, আসলাম এখন তোমার সম্পর্কে কথা বলতে চায় না। আমরা দুজন শহরে বিয়ে করে নিয়েছি, ওকে আর ফোন করো না। এই বলে লাইন কেটে গেল। মাত্র এক মুহূর্তেই মরিয়মের পৃথিবী ভেঙে গেল।
মোবাইল তার হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। তিনি টলে গিয়ে নিচে বসে পড়লেন। চোখ থেকে আঁসু ঝরতে শুরু করল। আসলাম কি আমাকে ধোঁকা দিল? এটা কি সত্য ছিল যে সে আমাকে ভালোবাসত না? তার ঠোঁট থেকে ভাঙা কান্নার শব্দ বেরিয়ে আসছিল। মনে হলো যেন সময় থেমে গেছে, যেন জীবন এক মুহূর্তেই বিরান হয়ে গেছে। কয়েকদিন পর ঘটকালি করা মহিলা আবার এলেন। তিনি বললেন, একটি ভালো সম্পর্ক আছে, অন্য গ্রামের, নাম মাজেদ, একমাত্র ছেলে, মায়ের সাথে থাকে। মরিয়ম কিছু না ভেবেই সাথে সাথে হ্যাঁ বলে দিলেন। আমি শুধু আমার মেয়েকে নিরাপদ দেখতে চাই। মরিয়মের ঠোঁট চুপ ছিল, কিন্তু হৃদয় ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ। তিনি মৃদু স্বরে বললেন, জি বাবা, আপনার যেমন ভালো মনে হয়। সরলভাবে নিকাহ হয়ে গেল। তখনও বিদায় হয়নি যে হঠাৎ মরিয়মের বাবার মৃত্যু হলো। তার শেষ আশ্রয়, তার রক্ষক, তার জীবন, সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। বিদায়ের সময় মরিয়মের চোখে আঁসু, হৃদয়ে ব্যথা এবং ঠোঁটে নীরবতা ছিল। তিনি মাজেদের বাড়িতে এলেন, কিন্তু এখানে যেন সুখের উপর পাহারা বসানো ছিল। মাজেদের মেজাজ কঠিন, ভাষা তিক্ত এবং মা বিষাক্ত কথায় ভরা। সময় কাটতে থাকল। মাজেদ কখনো তার চরিত্র নিয়ে সন্দেহ করত, কখনো সামান্য বিষয়ে মারধর করত। আর আজ তো সেই অত্যাচার তার সীমা অতিক্রম করে গিয়েছিল। দুটি যমজ মেয়েসহ তাকে বাড়ি থেকে বেল করে দেওয়া হলো। বৃষ্টি তখনও ঝরছিল। মরিয়মের চোখ থেকে আঁশুর বর্ষণ চলছিল। তিনি হুইল চেয়ার ঠেলে অন্ধকার রাস্তায় চলতে লাগলেন এবং মনে একটিই ভাবনা ছিল, বাবার বাড়িতে চলে যাই, হয়তো সেখানে আমি আমার মেয়েদের সম্মানের সাথে লালন পালন করতে পারব। তিনি বৃষ্টি, মাটি এবং আঁশুর মাটি হেঁটে যাচ্ছিলেন। তিনি বেখবর ছিলেন যে ভাগ্য তার জন্য আরও একটি পরীক্ষা লিখে রেখেছে। বৃষ্টি এখন থেমে গিয়েছিল। মেঘের আড়াল থেকে সূর্যের হালকা রশ্মি বেরিয়ে আসতে শুরু করেছিল, কিন্তু পরিবেশ তখনও আর্দ্রতা, দুঃখ এবং ক্লান্তিতে ভরা। মরিয়ম একটানা বহু ঘণ্টার সফরের পর অবশেষে তার পুরানো বাড়ির দরজায় এসে থামলেন। সেই বাড়ি যেখানে একসময় হাসি প্রতিধ্বনিত হতো, যেখানে এখন শুধু জনশূন্যতা কথা বলছিল। দরজায় একটি বড় মরিচা পড়া তালা ঝুলছিল। মরিয়মের ঠোঁট কাঁপল, হাত থেমে গেল। তিনি শুধু নীরবে দরজার দিকে তাকিয়ে রইলেন, যেন দরজার ওপার থেকে তার বাবার কণ্ঠস্বর এখনও তাকে ডেকে বলছে, মা মরিয়ম, ভেতরে আয়। ইতিমধ্যে গলি থেকে একজন মহিলা পার হচ্ছিলেন। যেই তার চোখ মরিয়মের ওপর পড়ল, তিনি থেমে গেলেন। আরে মরিয়ম, তুমি মরিয়ম তো? মরিয়মের চোখ থেকে আঁসু ঝরতে লাগল। কাঁদতে কাঁদতে কাঁপানো কণ্ঠে বললেন, দিদি, এই দরজা খুলে দাও, আমাকে ভেতরে যেতে হবে। এর চেয়ে বেশি বলার সাহস তার ছিল না। মহিলার সাথে সাথে এগিয়ে এলেন, তালা খুললেন, দরজা কর্কশ শব্দে খুলল। দুজন ভেতরে প্রবেশ করলেন। এটাই সেই উঠোন যেখানে একসময় মরিয়মের বাবা সন্ধ্যায় খাট পেতে বসতেন, যেখানে মায়ের সুবাস আজও দেওয়ালগুলোতে লেগে আছে। কিন্তু এখন সেখানে ধুলো উঠছিল এবং নীরবতা গভীর ছিল। মরিয়ম মহিলার দিকে তাকালেন। মরিয়ম, তুমি এখানে কি করছো? তোমার স্বামী কোথায়? আর তুমি হুইল চেয়ারে কেন? এই প্রশ্ন শুনে যেন মরিয়ম ভেঙে পড়লেন। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কান্নার মাঝে অতীতের কথাগুলো যেন ঝর্ণার মতো বাইরে বেরিয়ে আসতে লাগল। কি বলবো দিদি, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য যে আমি মেয়ে জন্ম দিয়েছি এবং কারণ আমি অসুস্থ হয়ে গেছি। আমার পায়ের চিকিৎসা হতে পারত, কিন্তু সে আমার উপর একটি টাকাও খরচ করতে রাজি হয়নি। তিনি বলতে বলতে থেমে গেলেন। আঁসু, ব্যথা, স্মৃতি সব একসাথে ঝরে যেতে লাগল। মহিলা এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। মরিয়ম, চিন্তা করো না, এখন তুমি একা নও, এটা তোমার বাড়ি, আমরা তোমার যত্ন নেব। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। মরিয়ম কম্পিত কণ্ঠে বললেন, আল্লাহ, তোমার শকর, তুমি কাউকে তো মাধ্যম করলে যে আমার সন্তানের জন্য রুটি নিয়ে আসবে। তিনি চোখ বন্ধ করে চেয়ারে নেতিয়ে পড়লেন। তার মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে শোকের ছায়া ছিল। অন্যদিকে
মাঝেদের বাড়িতে গল্প পাল্টে গিয়েছিল। মাঝেদের বিয়ে নতুন একটি মেয়ের সাথে হয়েছিল। জীব তীব্র, মেজাজ আকাশচুম্বী। সে বাড়ি এসেই মাঝেদের মাকে তার অবস্থা মনে করিয়ে দিল। আমি তোমার চাকর নই বুড়ি, আর না তোমার প্রথম বউ। তোমার কাজ তুমি নিজে করো। মাঝেদ এখন নিজের মায়ের বিরুদ্ধে গিয়েছিল। তার মা দিনরাত কাঁদতেন, ইয়া আল্লাহ, মরিয়মের মতো ভালো বউ দিয়েছিলি, আমি নিজেই তাকে বুদ্দুয়া দিয়েছি, এখন শাস্তি পাচ্ছি। এদিকে মরিয়ম তার বাবার পুরানো বাড়িতে তার যমজ কন্যাদের সাথে নতুন জীবন শুরু করেছিলেন। ধীরে ধীরে তিনি আবার তার পুরানো শিল্প মনে করলেন। সেলাই মেশিন পরিষ্কার করলেন, সুতো পরালেন এবং সূচ হাতে নিলেন। এখন তিনি গ্রামের মহিলাদের কাপড় সেলাই করে তার জীবিকা নির্বাহ করতেন। কাপড়ের ফোঁড়গুলো তার জীবনের ক্ষতগুলোর মতো ছিল। প্রতিটি সেলাইয়ের সাথে তিনি তার দুঃখ বুকে লুকিয়ে নিতেন। এভাবেই সময় কাটতে থাকল এবং দেখতে দেখতে মরিয়মের সেই বাড়িতে আসার 1 বছর পেরিয়ে গেল। এখন তিনি আর আগের মতো ছিলেন না। এখন তিনি শক্তিশালী ছিলেন, স্বাবলম্বী ছিলেন এবং তার মুখে এক মায়ের আলোক ছিল। দরজায় আস্তে করে কড়া নাড়ল, কিন্তু এত গভীর যে মরিয়মের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। মরিয়ম ধীরে ধীরে দরজা খুললেন। সামনে উঠোনে একটি ছায়া দাঁড়িয়েছিল এবং পরের মুহূর্তেই মরিয়মের চোখ আশ্চর্যে বড় হয়ে গেল। সেই আসলাম, সেই মুখ, কিন্তু এখন সময়ের ধুলোয় ঢাকা, চোখে অনুশোচনার ঝড়ের সাথে। মরিয়মের ঠোঁট থেকে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে এলো, আসলাম, তুমি। আসলাম সেখানেই থেমে গেল, না কিছু বলল, না নড়তে পারল। তার চোখ যেন মরিয়মের মুখে স্থির হয়ে গিয়েছিল। একটি মুখ যা একসময় হাসিতে ঝলমল করত, আজ ক্লান্তি, দুঃখ এবং একাকিত্বের চাদর মুড়িছিল। মরিয়ম আশু মুছে বললেন, তুমি এখানে কেন এসেছ? চলে যাও আসলাম, আমি এখন আমার মেয়েদের সাথে থাকি, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। আসলামের পা যেন মাটিতে গাঢ় হয়ে গেল। ভাঙা কণ্ঠে বললেন, মরিয়ম, তুমি এমন কেন বলছো? আমি আজও তোমাকে ভালোবাসি। তুমিই তো বিয়ে করে নিলে, আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। মরিয়মের কণ্ঠস্বর কেঁপে উঠল, ভালোবাসা? তুমি ভালোবাসোনি আসলাম, তুমি তো আমাকে ধোঁকা দিয়েছিলে, তুমি অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছিলে। আসলাম মাথা নিচু করে নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, না মরিয়ম, তোমাকে যা বলা হয়েছিল তা সব মিথ্যে ছিল। আমার দুর্ঘটনা হয়েছিল, খুব খারাপ অ্যাক্সিডেন্ট। আমি বহুদিন অজ্ঞান অবস্থায় হাসপাতালে ছিলাম। আমার ফোন আমার অফিসের একটি মেয়ের কাছে ছিল। সে আমাকে ভালোবাসত। যখন সে জানতে পারল যে আমার হৃদয় তোমার জন্য স্পন্দিত হয়, তখন সে তোমাকে মিথ্যে ফোন করেছিল যে আমি তাকে বিয়ে করে নিয়েছি। মরিয়মের শ্বাস যেন থেমে গেল। কি? তিনি কাঁপতে কাঁপতে বললেন। আসলামের চোখে আঁসু এসে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন মাস কেটে গিয়েছিল। আমি তোমাকে খুঁজতে এলাম, কিন্তু শুনলাম যে তোমার বাবার মৃত্যু হয়েছে এবং তুমি বিয়ে করে এই গ্রাম থেকে বিদায় নিয়েছ। আমি তখন থেকে বারবার এখানে আসতে থাকলাম, এই আশায় যে হয়তো কোনোদিন তুমি ফিরে আসবে। আর আজ তুমি আমার সামনে। মরিয়মের চোখ থেকে আঁশুর বৃষ্টি ঝরে পড়ল। তিনি মেঝেতে বসে পড়লেন, মুখ দুহাতে লুকিয়ে নিলেন। এই একটি ভুল বোঝাবুঝি, একটি মিথ্যে আমাদের পুরো জীবন নষ্ট করে দিল। আসলাম তার কাছে এলেন, কণ্ঠে নম্রতা ছিল, সত্যতা ছিল। মরিয়ম, এখন তুমি একা নও। আমি তোমাকে এখানে এই অবস্থায় ফেলে যেতে পারবো না। চলো আমার সাথে শহরে, আমি তোমার পায়ের চিকিৎসা করাবো। তোমার মেয়েদের মা এবং বাবা দুজন হয়ে লালন পালন করব। মরিয়ম রুদ্ধ কণ্ঠে বললেন, না আসলাম, আমি কিভাবে যেতে পারি? লোকজন কথা বলবে, গঞ্জনা দেবে। আসলাম তার চোখে তাকিয়ে বললেন, মরিয়ম, আমি তোমাকে বিয়ে করব। আমি শুনেছি যে তোমার স্বামী তালাক দিয়েছে। এখন তুমি আমার সম্মান এবং আমি তোমার আশ্রয়। লোকজন যা খুশি বলুক, আমি তোমার পাশে থাকব সব সময়। মরিয়মের চোখ থেকে নীরবে আঁসু ঝরছিল। আসলাম সরলভাবে মরিয়মকে নিকাহ করলেন। না কোনো হৈহুল্লোড়, না কোনো লোক দেখানো, শুধু দুটি সত্যিকারের হৃদয়ের মিলন, যা বছরের পর বিচ্ছেদের পর অবশেষে একে অপরের ভাগ্যে লেখা ছিল। আসলাম মরিয়মকে তার কন্যাসহ শহরে নিয়ে এলেন। শহরে তার একটি বড় বাড়ি ছিল এবং একটি সফল ব্যবসাও। তিনি মরিয়মের চিকিৎসা করালেন। কয়েক মাসের মধ্যেই মরিয়মের পা পুরোপুরি ঠিক হয়ে গেল। মরিয়ম আসলামের প্রতি যত শকর আদায় করতেন, তত কম ছিল।
আসলাম এক মুহূর্তের জন্য তাকে অনুভব করতে দেননি যে তিনি তালাকপ্রাপ্ত, অথবা যে এই মেয়েরা তার নিজের নয়। তিনি সেই দুটি ছোট্ট পরীকে এমন ভালোবাসা দিতেন যেন তিনি তাদের আসল বাবা। মরিয়ম প্রায়ই রাতে সিজদায় লুটিয়ে পড়তেন এবং কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া আল্লাহ, তুমি আমার ধৈর্য নষ্ট করনি, তুমি আমার জীবনের রহমত বানিয়ে আসলামকে পাঠিয়েছ। এখন তার পৃথিবী পাল্টে গিয়েছিল। এক শান্তিপূর্ণ জীবন, ভালোবাসা ভরা বাড়ি এবং মায়ের মুখে বছরের পর শান্তি। অন্যদিকে মাজেদের মা এক মারাত্মক অসুস্থতায় ভুগতে ভুগতে মারা গিয়েছিলেন। আর মাজেদের দ্বিতীয় স্ত্রী, সেই মহিলা যার জন্য সে মরিয়মকে ত্যাগ করেছিল, সে এক প্রতারক মহিলা প্রমাণিত হল। সে মাজেদের সমস্ত সম্পত্তি হাইজ্যাক করল, বাড়ি বিক্রি করে গায়েব হয়ে গেল। মাজেদ এখন একা, খালি হাত এবং অসুস্থ। ভাগ্য যেন উল্টে গিয়েছিল। যে একসময় অন্যদের ছোট ভাবত, আজ নিজে হুইল চেয়ারে করে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য। এটাই পরিণতি হয় সেই সব মানুষের যারা কারো দুঃখে তার আশ্রয় হওয়ার বদলে তাকে তাড়িয়ে দেয়। সময় কাটতে থাকল। মরিয়ম তার কন্যা এবং স্বামীর সাথে সুখে জীবন কাটাচ্ছিলেন। তিনি প্রতিদিন শকর আদায় করতেন যে আল্লাহ তার ধৈর্যের ফল তাকে ভালোবাসার রূপে দিয়েছেন। বহু বছর পেরিয়ে গেল। একদিন মরিয়ম তার দুটি মেয়েকে স্কুল থেকে নিতে গেলেন। রাস্তার ধারে গাড়ি দাঁড়ানো ছিল। তিনি মেয়েদের হাত ধরে মুচকি হেসে হাঁটছিলেন যে হঠাৎ তার চোখ এক ভিক্ষুকের ওপর পড়ল। ছেঁড়া পোশাক, দুর্বল শরীর এবং মুখ মাটিতে ঢাকা। মরিয়মের হৃদয় গলে গেল। তিনি এগিয়ে গেলেন এবং তার বাটিতে কিছু মুদ্রা ফেলে দিলেন। ভিক্ষুক ওপরে তাকালো এবং এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। সেই ভিক্ষুক ছিল মাজেদ। সে কাঁপতে কাঁপতে টাকাগুলো ধরল, চোখ থেকে আঁসু ঝরতে লাগল। সামনে দাঁড়িয়ে মরিয়ম, সেই মরিয়ম যাকে সে অসুস্থ এবং বোঝা বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ, শান্তিপূর্ণ এবং খুশি দেখাচ্ছিল। তার সাথে দুটি সুন্দরী মেয়ে যারা তারই কন্যা ছিল। মরিয়ম কিছু না বলে মুচকি হেসে মাথা নিচু করলেন এবং তার মেয়েদের হাত ধরে এগিয়ে গেলেন। মাজেদ সেখানেই বসে থাকল, চোখে অনুশোচনার আগুন, হৃদয়ে তওবার চিৎকার এবং ঠোঁটে শুধু একটি শব্দ, যদি যদি আমি আমার স্ত্রীর পাশে থাকতাম, যদি আমি আমার মেয়েদের গ্রহণ করতাম, যদি আমি নিষ্ঠুর না হতাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন তার ভাগ্যে শুধু অনুশোচনা এবং একাকিত্ব বাকি ছিল। আর মরিয়মের ভাগ্যে সম্মান, শান্তি এবং আল্লাহর পুরস্কার।